শব্দ দূষণ রোধ করতে এবার কোচবিহার সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিশেষ অভিযান গ্রহণ করা হলো। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ কোচবিহার জেলার সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে যেসব বাইকে সাইলেন্সার লাগানো আছে, অর্থাৎ যেসব বাইকে সাইলেন্সার লাগানোর কারণে প্রচুর পরিমাণে শব্দ দূষণ ঘটায়, সেসব বাইক আটকে তাদের সাইলেন্সার বদল করা হলো। এদিন এই বিষয়ে কোচবিহার জেলা সদর ট্রাফিক ওসি সুরেশ দাস জানান, শব্দ দূষণ রোধ করতে প্রথমে বাইক চলাচলে অবগত করা হয় বাইক চালকদের, যাতে তারা এই ধরনের সাইলেন্সার বাইকে ব্যবহার না করে। পরবর্তীতে এসে সব বাইকে চিহ্নিত করে সেই বাইকগুলি থেকে সাইলেন্সার খুলে রাখা হয়। এছাড়াও আরও কি জানালেন ট্রাফিক ওসি সুরেশ দাস, শুনুন বিস্তারিত। এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই আমাদের এই অভিযান চলছে, বিশেষ করে সাউন্ড পলিউশনের যেটা দিক ভেবে নিয়ে করা হয়। আমাদের এমভি অ্যাক্টের তো ভায়োলেশন হচ্ছেই এখানে, কিন্তু আমি যদি পরিবেশ দূষণের দিক থেকে ভাবি, শব্দ দূষণ, সেক্ষেত্রে এই যে মডিফাইড সাইলেন্সার বিশেষ করে এটা নজরে পড়ে। রয়্যাল এনফিল্ড বাইকে এটা দেখা যায় এবং অন্যান্য বাইকেও আমরা বিভিন্ন সময়ে বাজাজ পালসার, টিভিএসের কিছু মডেলে এটা মডিফাইড সাইলেন্সার ধরেছি। তো এটা মেইন উদ্দেশ্য যে এই সাইলেন্সারগুলো গাড়িতে ফিট থাকাতে যে পরিমাণ সাউন্ড পলিউশনটা হচ্ছে, এতে শুধুমাত্র পথ চলতি লোকেদের নয়, আশেপাশে যদি হসপিটাল থাকছে বা স্কুল কলেজ থাকছে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যে জায়গা দিয়েই গাড়িগুলো পাস হচ্ছে সেখানে পথ চলতি লোকেদের তো সমস্যা হচ্ছেই। তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং আইনের দিকটাও ভেবে এই গাড়িগুলোকে ডিটেন করা হচ্ছে এবং তার যে আইনত ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হচ্ছে। আর এখন যেটা বেশি দেখা যাচ্ছে যে ইয়াংস্টাররা যারা রয়েছেন, মানে ইয়াং ছেলেরা, এদের বাইকে বিশেষ করে এই সাইলেন্সারগুলো দেখা যাচ্ছে। তো তাদেরকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র এমন নয় যে তাদের ধরে এটা যা ব্যবস্থা নেওয়া হলো আইনত ব্যবস্থা, সেটা নয়, তাদের বোঝানো হচ্ছে যে এই যে সাইলেন্সারটা লাগানোতে কি হচ্ছে। তাদের তো প্রথমে বোঝানো হচ্ছে যে এই যে শব্দ দূষণ এটা যাতে না করা হয়, তার জন্য যাতে এইরকম সাইলেন্সার আগামীতে যেন না লাগানো হয়, তো সেগুলো বোঝানো হচ্ছে এবং যা জরিমানা সেটা করা হচ্ছে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।